নাম্বার 4 এর যে কাজটা আমরা একটু দেখবো। The shopkeeper mark his goods 40% and then he offer discount the 15%. What is the profit percentage? বেসিক্যালি এরকম কেস কিন্তু বাংলাদেশে হয়। আমরা অনেক সময় শোরুমে দেখি 17% বা 50% বা 40% ডিসকাউন্ট দেয়। ওরা অনেক সময় দেখা যাচ্ছে একটা যেটা রিয়েল প্রাইস, লাইক কোন একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2000 টাকা, ওটা প্রাইসটা ওরা 2500 টাকা লিখে যদি সেখান থেকে 50% বা 10% বা 20% ডিসকাউন্ট দেয়, সেটা একটা ব্যালেন্স করে ওরা নেয়। অনেক সময় যেটা মানে মেইন প্রাইস, রিয়েল প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, এটাকে এটা থেকে একটা বেশি প্রাইস দেখাচ্ছে মার্ক প্রাইজে, তখন তার উপর বেস করে একটা ডিসকাউন্ট দিচ্ছে। তো এরকম একটা কেস, একটা প্রোডাক্টের রিয়েল প্রাইস থেকে 40% প্রাইসটা মার্ক আপ করলো, করার পরে সেটা 15% ডিসকাউন্ট দিচ্ছে। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। তো প্রফিট অর লস ইটস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য কস্ট প্রাইস, ডেফিনেটলি। তাহলে আমরা একটু স্টার্ট করি এটা কস্ট প্রাইস থেকে। লেট লেট কস্ট প্রাইস ইকুয়ালস টু এক্স টাকা। আমরা কস্ট প্রাইসটাকে ধরে নিচ্ছি। স্যার হ্যাঁ, ইয়েস। স্যার এখানে if a shopkeeper marks his goods by 40% and মানে স্যার একটু কনফিউজ লাগছে, আবার একটু বুঝাতে পারবেন আচ্ছা স্যার, আমি আপনাকে কোশ্চেনটা? একটা idea দিচ্ছি। যেমন ধরেন একটা হুম। প্রোডাক্ট যেটা রিয়েল প্রাইস, আমরা এটা একটা প্রোডাক্টের একটা রিয়েল প্রাইস, সেটা হচ্ছে হিডেন। যিনি প্রোডাক্টটা সেল করবে উনি এটা 40% প্রাইসটা ইনক্রিজ করে এখানে একটা প্রাইস দেখাচ্ছে। লাইক প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 100 টাকা, তাহলে উনি আহ, মানে মার্জিনাল প্রাইস বা কোটেড প্রাইস 140 টাকা লিখে রাখবে। মানে এটা হচ্ছে রিয়েল প্রাইস থেকে 40% বেশি। তার মানে রিয়েল প্রাইসটা যদি তোমার 100 টাকা হয়, তাহলে সে কি করবে, এখান থেকে 40% প্রাইস ইনক্রিজ করে 140 টাকা কাভার পেজে লিখে রাখবে বা স্টিকার লাগিয়ে রাখবে। এবার এখান থেকে 15% ডিসকাউন্ট অফার করবে। মানে এটা হচ্ছে 140 টাকা, কিন্তু রিয়েল প্রাইস না, রিয়েল প্রাইসটা আরো কম, 100 টাকা। সেটা 40% ইনক্রিজ করে 140 টাকা প্রাইসটা লিখে রাখবে। এবার আলাদাভাবে একটা স্টিকার লাগাবে, 15% ডিসকাউন্ট ইজ গোয়িং অন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। এখন এখন আমাদের কাজ হচ্ছে, সে যদি 40% ইনক্রিজ করার পরে 15% ডিসকাউন্ট দেয়, তাহলে ওভারঅল তার প্রফিটটা কত হবে, প্রফিট পার্সেন্টেজ। তো প্রফিট পার্সেন্টেজটা কস্ট প্রাইজের উপর কম্পেয়ার করে হয়। এবার আসো, তাহলে এটা হচ্ছে রিয়েল প্রাইস। এখন রিয়েল প্রাইস যদি এটা হয়, তাহলে মার্ক প্রাইস বা রিয়েল কস্ট প্রাইস, যেটা এটাকে রিয়েল প্রাইস অ্যাকচুয়াল প্রাইস ধরতে পারো, তাহলে মার্ক প্রাইস কত? at 40% price increase, at 40% price increase, মার্ক প্রাইস মানে যে স্টিকারটা লাগানো হয়, মানে প্রোডাক্টের উপরে, মার্ক প্রাইস 40% ইনক্রিজ হবে, তাহলে এক্স প্লাস 40% অফ এক্স, মানে আগের প্রাইজের সাথে ওই প্রাইসটার 40% বাড়বে। তাহলে আমাদের কত হচ্ছে এখানে, এক্স প্লাস 40% মিনস 40/100 টাইমস অফ টাকা। একটা কাজ করো, ক্যালকুলেটরটা ইউজ করো কেউ একজন, বা এমনি তো ডিরেক্টলি করতে পারো। 100 এলসিএম নাও, 100 টাইমস অফ প্লাস 40 টাকা। এখন 140 আসবে, 140 বাই 100 টাকা ইকুয়ালস টু 1.4 টাকা।
এটা হচ্ছে মার্ক প্রাইস, মানে এটা হচ্ছে যে প্রাইসটা ইনক্রিজ হবে সেটা দেওয়ার পরে যে মার্ক প্রাইসটা হবে সেটা এখানে দেখাচ্ছে। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। লাইনগুলো একটু ভালো করে দেখে নাও। শপকিপারের প্রাইস কমপ্লিকেটেড করেন সবকিছু, কিছুই বুঝি নাই। বুঝতে পারি না, আবার বলবো। স্যার হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে দেখো, আহ এই এক্স টাকা যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রাইস, একটা প্রোডাক্টের যে অ্যাকচুয়াল প্রাইস। এটা এটা তোমরা, কস্ট প্রাইস তাই না? হ্যাঁ, এটা কস্ট প্রাইসও ধরতে পারো, কেউ যদি মনে করো অ্যাকচুয়াল প্রাইস এটাও লিখতে পারো। স্যার এই এক্স টাকা না ধরে যদি 100 টাকা ধরতাম তাহলে তো জাস্ট লিখতে পারতাম যে সেলিং প্রাইস এট 40% প্রফিট হ্যাঁ, এটাও হান্ড্রেড প্লাস করে করতে 40। পারো, 100-এর সাথে কম্পেয়ার করে করা যায় প্রোডাক্টের প্রাইস, যেহেতু আমাদের এখানে দুইটা ডিসকাউন্ট আছে, তো তখন আবার ওদের মধ্যে ডিফারেন্সটা বের করা লাগবে, এই জন্য আমরা এক্স টাকা কস্ট প্রাইসটা ধরে কম্পেয়ার করব। এখন বলো, এই এই যে যে প্রোডাক্টটার প্রাইস এক্স টাকা, এটা ধরো আমি সাপোজ আমি একটা বই বিক্রি করবো, আমি বইয়ের, এটা আমার কাছে আগে এক্স টাকা ছিল প্রাইস, এখন এটার উপরে ধরো একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে যে এই প্রাইসটা কোনো কারণে উনি এটা সেল করবেন, এখন নতুন করে একটা স্টিকার লাগা রাখছে, সেখানে প্রাইস দেওয়া আছে 1.4 এক্স টাকা। বুঝাতে পারছি না? আগে এক্স টাকা ছিল, এখন 1.4 এক্স, যেটা এক্স থেকে গ্রেটার, এরকম একটা প্রাইস, কোটেড প্রাইস স্টিকার লাগানো। এখন 15% ডিসকাউন্ট দিবে, মানে যে প্রাইসটা এখন দেওয়া আছে এটা 15% ডিসকাউন্ট দিবে। তাহলে এবার এটা 15% ডিসকাউন্ট দিয়ে সেল করবে। তা আমরা 15% ডিসকাউন্টে যদি সেল করে, লিখে নাও এট 15% ডিসকাউন্ট সেলিং প্রাইস, এট 15% ডিসকাউন্ট সেলিং প্রাইস। তাহলে যে প্রাইসটা দেওয়া আছে 1.4 এক্স, এখন এটার 15% কমে যাবে, 15% অফ 1.4 এক্স সেলিং প্রাইস, মানে যেটা আমাদের যেটা সেলিং প্রাইস আছে সেটা থেকে, মানে আগে যে প্রাইসটা দেওয়া আছে এটার 15% কমে যাবে। এখন দেখো 15% যদি কমে যায় তাহলে আমরা আনসারটা ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবা, আর যদি স্যার ক্যালকুলেশন করে দেখাই, 1.4 এক্স মাইনাস 15/100 ইন্টু 1.1.4, 15% অফ 1.4 এক্স। হ্যাঁ, তাহলে কত হয়, কেউ একজন একটু ক্যালকুলেটর ইউজ করো, এক্সট্রা কমন নিয়ে। 1.4 এক্স মাইনাস 15% অফ 1.4 এক্স, দেখো তো কত আসে। এক্সট্রা কমন নিয়ে, যাদের কাছে একটু সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, এক্সট্রা কমন নিয়ে ডিরেক্টলি করে নাও। 1.4, 1.4, তারপর হচ্ছে আমার এখানে 0.15 টাইমস অফ 1.4, 1.4, 0 পয়েন্ট টাইমস অফ 1.4, তাহলে কত হয় বলো। এক্সট্রা কমন নিলাম, একজন একটু ক্যালকুলেটর ইউজ করে বলো এখানে আনসার কত আসে। সাইন্টিফিক ক্যালকুলেটর আছে কারো কাছে? লিয়ানা, শাইরি, কেউ একজন ক্যালকুলেটর ইউজ করো। স্যার 1.19 আসছে। 1.19, তার মানে এটা হচ্ছে 15% ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস। তার মানে দেখো, প্রোডাক্টের প্রাইস 1.4 এক্স লিখা আছে, সেটা 15% ডিসকাউন্টে সেল করবে 1.19 এক্স টাকা। এখন বলো, তাহলে প্রাইসটার এখান থেকে তার প্রফিটটা কত হচ্ছে, প্রফিটের ফর্মুলা কি মনে আছে? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে এবার লিখে নাও, প্রফিট ইকুয়ালস টু কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, সেলিং প্রাইস।
তাহলে আমাদের কস্ট প্রাইসটা ছিল এক্স, আর কস্ট প্রাইসটা ছিল এক্স, আর এটা কি 1.19 আসে না 0.9 আসে? স্যার আমার ক্যালকুলেটরে তো 1.19 দেখাচ্ছে। না না, স্যার প্রফিট, আমারও 1.19 আসছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বাট আমরা ফর্মুলাটা প্রফিটের সময় সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন কস্ট প্রাইস, তাহলে আগে সেলিং প্রাইসটা লিখে নাও, আর লসের সময় কস্ট প্রাইসটা বেশি হবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইসটা পাচ্ছি 1.19x মাইনাস কস্ট প্রাইসটা হচ্ছে এক্স। এবার এক্স যেহেতু আছে এক্সটা কমন নাও, 1.19 মাইনাস 1 টাইমস অফ এক্স ইকুয়াল টু 0.19x। এই হচ্ছে আমাদের প্রফিট। এখন প্রফিটটাকে পার্সেন্টেজে কনভার্ট করব। এখন দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইউনিটারি মেথডে করা যাবে, আর একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলায় করা যাবে। আমি আগে তোমাদেরকে ডিরেক্ট ফর্মুলাটা দেখাচ্ছি। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজের সময় কস্ট প্রাইস উপরে হচ্ছে প্রফিট ইন্টু 100, পার্সেন্টেজে কম্পেয়ার করার জন্য যে আনসারটা আসবে এটা পার্সেন্টেজে আসবে, বা এটা পার্সেন্টেজ চাইলেই লাস্টে ফাইনাল আনসারে লিখতে পারে। এবার ভ্যালুগুলো বসাও। আমাদের প্রফিটটা আসছে কত? 0.19 এক্স, আর কস্ট প্রাইসটা হচ্ছে এক্স ইন্টু 100, ক্যালকুলেট করে দেখো 19। তাহলে আনসার যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করলাম, 19% প্রফিট। স্যার বলেন। একটু উপরে যাবেন, স্ক্রিনশট নিব। হ্যাঁ হ্যাঁ শিওর। আগে এইটুকু আগে সেকেন্ড পেজটা তাহলে নিয়ে নাও আগে। স্যার নিছি। ওকে, নাও ফার্স্ট পেজ। স্যার হুম, ফার্স্টে আমরা এখানে মার্ক প্রাইস বের করছি বলতে কি বুঝাচ্ছেন, মানে কস্ট প্রাইসটা বের করেছে? না না, মার্ক প্রাইস বলতে কস্ট প্রাইস না, এই প্রোডাক্টের হুম প্রাইস এক্স টাকা, কিন্তু এটা দোকানদার মানুষকে জানাবে না। দোকানদার যেটা ওই একটা স্টিকার দিয়ে লিখে রাখবে 1.4x টাকা হচ্ছে কস্ট প্রাইস, এরপরে উনি 15% ডিসকাউন্ট অফার করবে, বুঝলি? আচ্ছা, তারপর? জি জি। এক্সটা হচ্ছে রিয়েল কস্ট প্রাইস, তাহলে সেটা 1.40% ইনক্রিজে যদি উনি প্রাইসটা মার্ক প্রাইস মার্ক প্রাইস মানে কি কোটেড প্রাইস, মার্ক প্রাইস, মেনশন প্রাইস, যেটা আমরা যে বলি না স্টিকার দিয়ে যে হুম প্রাইসটা লাগানো থাকে, তো সেই প্রাইসটা হুম হচ্ছে 1.4x টাকা, 40% ইনক্রিজ। এবার যে প্রাইসটা উনি ইনক্রিজ করছে সেখান থেকে উনি ওভারঅল যে প্রাইসটা হয় তার থেকে 15% ডিসকাউন্ট অফার করবে। তো আমরা প্রথমে দেখছি যে আমাদের প্রাইসটা হচ্ছে এক্স টাকা, এবার 40% ইনক্রিজে এই প্রাইস যে প্রোডাক্টটা এক্স টাকা ছিল সেটার মধ্যে মার্জিনাল প্রাইস বা মার্ক প্রাইস বা কোটেড প্রাইস এটা হচ্ছে 1.4x টাকা। এবার 1.4x টাকায় উনি 15% ডিসকাউন্ট দিবে, তো 15% যদি ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট মানে কি রিয়েল প্রাইস থেকে 15% বাদ যাবে, তাহলে রিয়েল প্রাইস মাইনাস 15% অফ রিয়েল প্রাইস, মানে যে প্রাইসটা মেনশন করা আছে এখান থেকে আমরা বের করলাম, এটা হচ্ছে তার সেলিং প্রাইস, মানে 15% ডিসকাউন্টের পরে যে সেলিং প্রাইসটা হবে, এটা আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে 1.19x টাকা। এবার এটা যদি সেলিং প্রাইস হয়, আমরা আগে থেকে জানি আমাদের কস্ট প্রাইস হচ্ছে এক্স, ডেফিনেটলি 1.19x ইজ গ্রেটার দেন এক্স, সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন কস্ট প্রাইস, তখন কি হয় কন্ডিশন ইজ প্রফিটেবল, সো প্রফিট ইজ 0.19x টাকা। এখন প্রফিটটাকে অ্যাজ পার এজ রিকোয়ারমেন্ট ইউ হ্যাভ টু কনভার্ট ইন পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই 100, আর যদি এটা লস হতো তাহলে লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই 100। এখন তোমরা যদি এইভাবে যদি না করো, তুমি ইউনিটারি মেথডে করতে পারবে। কিভাবে দেখো? আই গেস স্যার ওইটা ইজি হয়। হ্যাঁ, আরেকটা মেথড যেটা। ইউনিটারি মেথডে যেমন তুমি লিখতে পারো অ্যাট এক্স টাকা
প্রফিট ইজ, এই যে এমনি লিখবা এট এক্স টাকা প্রফিট ইজ 0.19x টাকা। কি বলছি বলো? এট এক্স টাকা profit is 0.19x. So at 1 টাকা profit will be 0.19x by x টাকা। এবার at 100 টাকা profit is 0.19x multiply 100 divided by x। এই যে এখান থেকে ক্যালকুলেট করলেও 19% আসবে। রাইট সাইডে লেখাটা কি দেখা যায়? আমি যে শর্ট ফরম্যাটে লিখলাম, জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে কিভাবে লিখবো? এট এক্স টাকা বা কয়েন কস্ট প্রাইস ইজ এক্স টাকা দেন প্রফিট এত। এই যে সেন্টেন্সটা জাস্ট লিখে নাও প্রথম লাইনটা, এট এক্স টাকা প্রফিট ইজ এত এট 1 টাকা এন্ড এট 100 টাকা। বেসিক্যালি যে দেখো 100 এর জন্য যে পার্সেন্টেজটা আসে বা যে ফরম্যাটটা আসে, এটাকে আমরা এখানে শর্ট ফর্মে দেখাচ্ছি। এই যে দেখো প্রথমে আসছে প্রফিট, এই যে দেখো উপরে প্রফিট, এই যে এখানে দেখো প্রফিট, তারপরে নিচে কস্ট প্রাইস, এই যে দেখো এক্স টাকা, তারপরে 100 মাল্টিপ্লাই 100, ওই যে ইউনিটারি মেথডের যে 100, এটাই এখানে আসে। তো আমরা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে করতে পারি। এটা একটু অ্যাডভান্স ম্যাথ, এগুলো একটু আপার ক্লাসে বেশি আসে, একটু আহ বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম গুলোতে। এবার আসো নাম্বার 5। আর নাম্বার 5 তো আমাদের একটা কমন ম্যাথ, তোমরা অনেকে হয়তো এটা করছো। আশা করি এরকম ফরম্যাটে ম্যাথ আমাদের আহ আগামী এক্সাম গুলোতেও আসবে বা এই ফরম্যাটে ম্যাথ থাকবে। এবং তোমরা যে লাস্ট এক্সাম দিয়েছো ম্যাথমেটিক্স এর, সেখানে প্রফিট লসের টপিকস এর মধ্যে এই ফরম্যাটে ম্যাথ ছিল। এখন আসেন, আজকে তাও কলমটা ইউজ করা যাচ্ছে, কালকে একটু অনেক বেশি প্রবলেম ছিল। আচ্ছা দেখেন এবার 5 এর এ, কে কে পারবেন একটু বলবেন? ফারহিন, আফসারা, লিয়ানা, তারপরে হচ্ছে কার নামে জানি, আর ব্ল্যাক, পারবো জানি না, বাট চেষ্টা করছি। একজনের নামে তো দেখে ব্ল্যাক ডায়মন্ড লেখা আছে, সো একটু রিনেম করে নেন স্যার। এখন বলেন। স্যার আমার নাম ভুলা গেলেন। ও তুমি লিখে রাখছো? আচ্ছা, রিনেম সুন্দর করে করো স্যার। এবার দেখেন, ফার্স্ট অফ অল এটা একেবারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউজিং প্রফিট লস এন্ড কম্পাউন্ড ক্যাপিটাল এন্ড কম্পাউন্ড প্রিন্সিপাল, সিম্পল প্রফিট এন্ড এই ফরম্যাটে যে ম্যাথস গুলো। স্যার এটা আমার করা আছে, আমি কি অ্যান্সারটা বলবো? আলহামদুলিল্লাহ স্যার, করা থাকলে আপনি আমাদেরকে একটু হেল্প করবেন। আমাদের এইখানকার যে কন্ডিশন, at the same rate of profit and compound capital, any amount of principal at the end of 1 year, তারপরে end of 2 years। তাহলে শুরুতেই আমরা একটু লিখে নেই, let প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল, একটু কালিটা ব্ল্যাক করে নি, কি বলো? হ্যাঁ, ওকে, let প্রিন্সিপাল let প্রিন্সিপাল অ্যামাউন্ট বা প্রিন্সিপাল ইকুয়ালস টু পি টাকা, rate of profit, rate of profit equals to R, rate of profit equals to R। আর টাইম তো ওরা দিয়ে দিছে, টাইম equals to n, according to the condition, according to question, compound ক্যাপিটালটা তোমাদের বইতে কি সি দিয়ে লিখছে না এ দিয়ে লিখছে বলো? কিছু কিছু জায়গায় আমরা সি ইউজ করছি, বইয়ের মধ্যে দেখলাম আবার এ ইউজ করছে। কম্পাউন্ড ক্যাপিটাল আমরা সি দিয়ে লিখি, রাইট? কম্পাউন্ড ক্যাপিটাল সি ইকুয়ালস টু 1 প্লাস, সরি, কম্পাউন্ড ক্যাপিটালের ফর্মুলা কি হবে বলেন কেউ একজন? পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। নাও আফটার 1 ইয়ার, তাহলে পি 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এন এর জায়গায় 1,
equals to after 1 years, it is 13,000 taka. And after 2 years, P into 1 plus R whole square. After 2 years, it will be 13,520, 13,520 taka. Do you have any question up to this? Please. স্যার আবার বুঝান। Which line? এই কি আপনার কি ইকুয়েশনটাতে প্রবলেম না হ্যাঁ, স্টেটমেন্টটা ধরতে পারেন নাই? আচ্ছা, একটু খেয়াল করুন। পুরোটাই। আমি আবার একটু বলছি স্যার, আমাদের এখানে দেখেন এই যে কম্পাউন্ড ক্যাপিটাল মানে কি, মানে কম্পাউন্ড পলিসিতে যে প্রফিটটা আসবে, মেইন এবং প্রফিট দুইটা মিলে একসাথে বলে কম্পাউন্ড ক্যাপিটাল। মানে কম্পাউন্ড পলিসি তো জানো যে আফটার 1 ইয়ার্স প্রফিট কনভার্টেড অ্যাজ এ প্রিন্সিপাল। 1 বছর পরে, যেমন ধরো 10,000 টাকা যদি তুমি 200 টাকা পাও এক্সট্রা, তাহলে 1 বছর পরে 1200 টাকাটা প্রিন্সিপাল হয়ে যাবে। এবার এই 1200 টাকার প্রিন্সিপাল থেকে পরের বছর প্রফিট আসবে। তার মানে ফার্স্ট ইয়ারে যে প্রিন্সিপাল থাকে, সেকেন্ড ইয়ারে এসে প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যায়। ফার্স্ট ইয়ারের মেইন অ্যামাউন্টের সাথে প্রফিটটা অ্যাড হয়ে সেকেন্ড ইয়ারের শুরুতে সেটা প্রিন্সিপাল হয়ে যায়। এই জন্য আবার সেই প্রিন্সিপালের প্রফিটটা বেশি আসে। তো এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ক্যাপিটাল। এই কম্পাউন্ড ক্যাপিটালের ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল টু পি মাল্টিপ্লাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তো এখন আমাদের যেহেতু কন্ডিশনে বলা হচ্ছে আফটার 1 ইয়ার, এই 1 ইয়ার মানে কি, এন এর ভ্যালুটা হচ্ছে 1। তো জাস্ট আমি এই যে এখানে এন এর জায়গায় 1 বসাবো, 1 বসিয়ে একটা ইকুয়েশন পাচ্ছি 13,000। আবার এখানে দেখো এন এর ভ্যালুটা দেওয়া আছে এন ইকুয়াল টু 2। এই যে এবার এন এর ভ্যালু 2 বসানোর পরে যে কম্পাউন্ড ক্যাপিটালটা হবে সেটা 13,520। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন ক্লিয়ার? অনেক কনফিউজিং ইয়েস। স্যার। আচ্ছা, কে বলছে? শায়রি বলছে, তাই না? তোমরা কম্পাউন্ড ক্যাপিটালের হ্যাঁ। ফর্মুলা আছে বলো। কম্পাউন্ড ক্যাপিটালের যে ফর্মুলা, তোমাদের দুইটা ফর্মুলা, একটা বেসিক্যালি আমরা একটু, তাহলে আমি তোমাদেরকে ফর্মুলা গুলো একটা লাইন একটু আগে দেখাই, তারপর টেস্ট করে নিই। আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। প্রথমে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম আই ইকুয়ালস টু পি এন আর, এটা মনে আছে তোমাদের? আই ইকুয়ালস, রেসপন্স করতে হবে সবাই, আই ইকুয়ালস টু পি এন আর, এইটুকু মনে আছে? Yes, sir. আচ্ছা, এরপর আরেকটা ফর্মুলা পড়ছিলাম কম্পাউন্ড এ ইকুয়ালস টু পি প্লাস আই। এটাকে আমরা বলছিলাম যে প্রফিট প্রিন্সিপাল, যেটার সাথে আমার প্রফিটও থাকবে প্রিন্সিপালও থাকবে। আর একটা ফর্মুলা পড়ছিলাম আমরা সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। আর একটা পড়ছিলাম সিপি মানে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা বা অনেক সময় আমরা ওটাকে এ দিয়েও লিখছি, তোমাদের বইতে সেটা এ দিয়েও লেখা আছে। এই যে এর মানে কম্পাউন্ডের ক্ষেত্রে ইকুয়াল টু সি মাইনাস পি, মানে কম্পাউন্ড ক্যাপিটাল থেকে ক্যাপিটালটা মাইনাস করবো। তো জাস্ট এই কয়টা ফর্মুলা দিয়ে তো তোমরা এই টপিকসটা করলা। এখন আসো, তাহলে কম্পাউন্ড থাকলে বা কম্পাউন্ড রিলেভেন্ট কোন শব্দ যদি থাকে, ডেফিনেটলি সি দিয়ে স্টার্ট করতে হবে। তা আমাদের যেহেতু বলাই আছে কম্পাউন্ড ক্যাপিটাল, দেখো সুন্দর করে বলা আছে কম্পাউন্ড ক্যাপিটাল, তার মানে সি এর ফর্মুলা। তো এই শুধুমাত্র সি এর ফর্মুলাটা লিখলাম, লিখে এন এর ভ্যালুটা বসাচ্ছি, আর কিছুই তো করি নাই। দেখো এন এর জায়গায় শুধুমাত্র এন এর ভ্যালু 1 ইয়ার্স 1, 2 ইয়ার্স এর সময় 2, 5 ইয়ার্স বললে 5 লিখবো, 6 ইয়ার্স বললে 6 লিখবো। আর ফর্মুলা বাকি যে আছে সব সেম। এখন কি হ্যাঁ স্যার, কমপ্লিট? এবার বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আসেন, আপনাদের কাছে কোন ইকুয়েশনটাকে গ্রেটার মনে হচ্ছে, ইকুয়েশন 2 না ইকুয়েশন 1? ইকুয়েশন 2। তাহলে জিওমেট্রিক সিরিজ বলো বা কম্পাউন্ড ক্যাপিটাল বলো, এই সমস্ত ক্ষেত্রে ইকুয়েশন গুলাকে ডিভাইড করতে হয়, কারণ এখানে সাবট্রাকশন করলে কাটা যাবে না। তাহলে লেখো ডিভাইড ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1, দেন উই গেট, এটা হচ্ছে শর্ট ফরম্যাট, ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 দেন উই গেট। তাহলে লেফট সাইডকে লেফট সাইড দিয়ে ডিভাইড করব, লেফট সাইডকে লেফট সাইড দিয়ে ডিভাইড,
আর রাইট সাইডকে রাইট সাইড দিয়ে ডিভাইড। ওকে, এবার ডিভাইড করলে কি থাকবে কেউ একজন বলেন। লেফট সাইডে কি থাকবে? 1 প্লাস আর থেকে যায় না? পিএ পিএ কাটা যাবে, 1 প্লাস আর দিয়ে হোল, কাটা। হ্যাঁ 1 প্লাস আর হোল স্কয়ারকে 1 প্লাস আর দিয়ে করলে আরেকটা 1 প্লাস আর থাকবে, রাইট? হুম, আর রাইট সাইডে কি হবে বলেন? রাইট করতে হবে। ক্যালকুলেটর ইউজ করো, বাকিরাও একটু রেসপন্স করো। স্যার রাইট সাইডের নিচে কি 1300 না 13,000 হবে না? ইয়েস, 13,000 হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন ডিভাইড করলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? 1 প্লাস আর 13,000, দেখো তো কত আসে, একজন বলো। স্যার 26/25 দেখায়। ডেসিমেল দাও। স্যার হ্যাঁ, 1.04। 1.04। তো এইটুকু তোমাদের এত সময় লাগলো কেন? এবার আর এর ভ্যালুটা রেডি করো। আর এর ভ্যালু রেডি করলে ওয়ানটা ওই পাশে মাইনাস হয়ে যাবে। তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ইউজে তো আরো এক্সপার্ট হওয়া লাগবে। এটা হচ্ছে আর এর ভ্যালু। এখন আর এর ভ্যালুটা তো রেট অফ পার্সেন্টেজ, ডেফিনেটলি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। পার্সেন্টেজে কনভার্ট করতে হলে কি করি মনে আছে? 100 দিয়ে মাল্টিপ্লাই করি। 0.04 মাল্টিপ্লাই 100, এই 100 দিয়ে মাল্টিপ্লাই স্যার করা। 104। হ্যাঁ, এটা হচ্ছে 104 আসবে না 4% আসবে? স্যার 104 আসে এখানে। 100 দিয়ে মাল্টিপ্লাই, ইয়েস স্যার। বাকি না, শুধু 4 আসছে। হ্যাঁ, আমার 104 আসে। না আবার মাল্টিপ্লাই করো। 0.04, 0.04 মাল্টিপ্লাই 100, হ্যাঁ এবার স্যার ঠিক আছে 14 আসছে স্যার। মানে রেট অফ প্রফিট হচ্ছে 4%। এটা হচ্ছে একটা আনসার। আমরা তোমরা আগে লিখে নাও, তারপর আমরা একটু কোশ্চেনে যাই। এইটুকু লেখা কমপ্লিট সবার? ডিড ইউ কমপ্লিট এভরিওয়ান? Yes, sir. আচ্ছা, ওকে, এবার আমাদের একটু রিকোয়ারমেন্ট দেখি। হোয়াট ইজ দ্য হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট অফ প্রফিট, তার মানে এটা আমাদের কমপ্লিট। এখন আমরা প্রিন্সিপাল বের করব। তো প্রিন্সিপাল বের করার সময় ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2 এর মধ্যে তুমি আর এর ভ্যালুটা বসাও। আর এর কোন ভ্যালু বসাবো? ওই যে 0.04। এবার লেখো ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 p1 plus r whole to the power n equals to 130। এবার আসেন এখানে p ইন্টু উপরে 1 হলে লিখার প্রয়োজন নাই, 1 প্লাস 0.0413 13,000। এবার ক্যালকুলেট করেন। p ইকুয়ালস টু 1 প্লাস 1.04 আসবে অ্যাড করলে, আর এই পাশে হচ্ছে 13,000। কেউ একজন আনসারটা বলেন কত আসে p এর আনসার? এনিওয়ান প্লিজ? আনহা, আনসারটা একটু রেডি করে দেখেন। Sir, 1,250. 1200। আমি ভুল করছি। হ্যাঁ, 1250। আচ্ছা, ওকে, বাকি যে কোনো আশা করি 1250। এত কম আসবে কেন? Sir, স্যার 10,000 to 12,500. 12,500. 500। 10,500, রাইট? Sir, স্যার 12 আসে না? 12,500। 12,500. আচ্ছা, ওকে, ঠিক আছে। না, নেক্সট ক্লাস থেকে আমি ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, আমি কানে কম শুনি তো। 12,500। সো এবার আনসারটা লিখে নাও। So principal equals to 12,500 and rate of profit equals to 4%. এবার বলেন আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আপ টু দিস? কেউ যদি মনে করেন ইকুয়েশন 2 তে বসাবেন সেক্ষেত্রেও হবে, নো প্রবলেম। এখন আমরা একটু সেকেন্ড কোশ্চেনে যাই, নাম্বার 2। Find the difference
বিটুইন সিম্পল প্রফিট। সিম্পল প্রফিটের ফর্মুলা তোমাদের একটু পরে জিজ্ঞেস করব। এন্ড কম্পাউন্ড প্রফিট, আফটার 5 ইয়ার্স। সিম্পল প্রফিটের ফর্মুলা কি? স্যার প্রিন্সিপাল ইনটু টাইম ইনটু রেট অফ প্রফিট। এই যে আই ইকুয়ালস টু PNR। আর কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা কি? কম্পাউন্ড প্রফিটটাকে তোমাদের বইতে এই দিয়ে লেখে, কেউ যদি এই যে এইভাবে লেখো কম্পাউন্ড প্রফিট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়ালস টু সি মাইনাস পি। তাহলে আমাদের কাজ হচ্ছে আগে আমরা এটা করে নিই। দেখো সব ইনফরমেশন লিখে নাও। সিম্পল প্রফিট আফটার 5 ইয়ার্স, নাম্বার বি। সিম্পল প্রফিট আই ইকুয়ালস টু PNR। এই যে রাইট সাইড আমরা ভ্যালু গুলো লিখি। আমাদের পি জানে কত আসছিল, 1,500 টাকা। আমাদের এন এর ভ্যালু গিভেন 5 ইয়ার্স। আমাদের আর এর ভ্যালু আমরা প্রিভিয়াস ম্যাথ থেকে জানি, পার্সেন্টেজে কনভার্ট করলে হবে 0.4। তাহলে এখানে আনসার কত হয় কেউ একজন বলেন? 12500 5 মাল্টিপ্লাই 0.04। হ্যাঁ, কেউ একজন বলেন। স্যার 2500। তাহলে 2500। এই হচ্ছে আফটার 5 ইয়ার্স সিম্পল প্রফিট। এবার লেখেন কম্পাউন্ড প্রফিট। কম্পাউন্ড প্রফিট, কম্পাউন্ড প্রফিটটাকে CI এটা লিখলেও ভালো, অথবা তোমাদের বইতে এ দিয়ে লিখে এও লিখতে পারো কম্পাউন্ড প্রফিট। তাহলে যে কম্পাউন্ড প্রিন্সিপাল আসবে সেখান থেকে প্রিন্সিপাল বাদ। এবার আসো কম্পাউন্ড সি এর ফর্মুলা বসাও। P ইন্টু 1 প্লাস R হোল টু দি পাওয়ার N মাইনাস পি। পি এর ভ্যালু হচ্ছে 12500 1 প্লাস 0.04 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 12500। কেউ একজন ডিরেক্টলি ক্যালকুলেটরে করতে পারো যদি মনে করো সায়েন্টিফিক ক্যালকুলেটর এক্সপার্ট, একদম ডিরেক্টলি লিখে নাও। আর যদি অন্য অন্য ক্যালকুলেটর দিয়ে করেন সেক্ষেত্রে 100 mS দিয়ে যদি করি তাহলে কি হয় দেখো, 1.4 তো 1.04 এটা আসবে, তার উপরে 5 আসবে। স্যার 500 আসে অ্যানসার। অনলি 500? না, আরো বেশি না হবে। স্যার, নেভার ম্যাডাম, পাওয়ার দিতে ভুলে গেছি স্যার, 5 দিতে 27 ভুলে গেছি। 2708 পয়েন্ট সামথিং আসে। 2708 পয়েন্ট। Yes sir, 0.161. ওকে 516, তাহলে আমি 52 লিখতে পারবো So এটা। 161. ও 1, 0.161. আচ্ছা 2708 পয়েন্ট, তারপর কত আসছে? 16128। আচ্ছা 16128, 161, তাহলে আমাদের এইটুকু লিখলাম। ওকে, এবার প্রশ্নে কি বলছে আমাকে? স্যার কোশ্চেনে বলছে সিম্পল প্রফিট আর কম্পাউন্ড প্রফিটের মধ্যে ডিফারেন্স। দেখো তো আমাদের সিম্পল প্রফিট আমাদের কত? সিম্পল প্রফিট হচ্ছে 2500, আর কম্পাউন্ড প্রফিটটা হচ্ছে স্যার হ্যাঁ ডিফারেন্স মোস্ট প্রবাবলি হ্যাঁ, আমরা 208.16128। তো ক্যালকুলেটর ইউজ করব, আমরা কেন মোস্ট প্রবাবলি বলবো? সো ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড কালো কলম নেই, কম্পাউন্ড প্রফিট অ্যান্ড সিম্পল প্রফিট। তাহলে কত হচ্ছে আমাদের? 8.16 মাইনাস 2500। কেউ একজন বলেন তাহলে কত থাকবে? 208.16 এটা থাকে। ইয়েস স্যার।
আচ্ছা, একটু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এত এত এত, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার। মোটামুটি এই ফরম্যাটে কোশ্চেন থাকবে আশা করি এবার। তারপরেও আরো আমাদের বইয়ে যে ম্যাথস গুলো সেগুলো আমরা একটু রিভিশন দিব। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আর বলো একটু। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন আপ টু দিস? সবার কি লেখা কমপ্লিট? ডিড ইউ কমপ্লিট? Yes, sir. আচ্ছা, স্যার ওকে। একটা মিনিট। হ্যাঁ বলেন। একটু ছবি নিয়ে নেন যদি কারো প্রবলেম হয়। আর আমি প্রয়োজন মনে করলে পেজটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এ হচ্ছে আমাদের আজকের কোশ্চেনের টোটাল আনসার। 4 নাম্বার 5 নাম্বার দুটারই একটা ছবি নেন, আর প্রিভিয়াস লেখাগুলো এখানে আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেনের আপ টু আনসার। আর প্রিভিয়াস যে 1 2 3 এগুলাতে কারো কোনো কোশ্চেন তো আশা করি নেই, অ্যাবান্ডেন্ট নাম্বার। আমাদের প্ল্যানিং যেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা আমাদের যে বই আছে বইয়ের ম্যাথস গুলো আবার একটু রিভিশন দিব আপ টু লাস্ট। প্রফিট লসের যে ম্যাথস গুলো আছে